তুমি তাড়াতাড়ি আইয়া পড়ো বাবা। উফ, 7 দিন যে কবে শেষ হবো। আমাকে মতো পোড়া কপাল নিয়ে জন্মানো মানুষগুলার এইসব কষ্টের কোনো দাম নাই রে ভাই। জীবনের সব শখ আহ্লাদ বাদ দিয়া পরিবারের জন্যই বিদেশে মাটিতে পড়ে থাকি, নিজের সব স্বপ্নগুলোর মাটি চাপা দিই। বাবা, তোমারে আমি সামনে থেকে কোনোদিন দেখিনি। মার কাছে হইতে শুনছি তুমি আমার জন্মের 2 মাস আগে ওই আকাশ দিয়া অনেক দূরে চলে গেছো, কিন্তু তবু আমি জানি তুমি আমার আঁকা ছবিগুলোর মতন করেই দাঁড়াও, এমন করেই তাকাও, এমন করেই হাসো। তুমি আইলে তোমারে লই আমি মেলায় যাবো। জানো বাবা, প্রত্যেক বছর সবাই সবার বাবার লাগে ঈদগাহ মাঠে যায়, কিন্তু আমার কেউ লয়ে যায় না। এবার আমিও যাবো আমার বাবার লাগে। এবারে ঈদ হইব আমার জীবনের সেরা ঈদ। হ্যালো, কেমন আছো তুমি? আগে আমার মারে ফোনটা দাও, পরে তোমার লগে কথা কই। আরে দিতাছি, তোমার মাইয়া দোলনায় দোল খাইতেছে। রাহা, রাহা, এই নে তোর বাপের লগে কথা কো। হ্যালো বাবা, আমার মাটা কেমন আছে? আমি তো অনেক ভালো আছি বাবা। তুমি আইবা তাই সবকিছু গুছাই। তুমি আইলে কি কি করবো সবকিছু ঠিক করা হইয়া গেছে। তা শুনি আমার আম্মা জানি কি কি করবেন। আগে তো মেলায় যাবো, অনেকগুলা পুতুল কিনি, তারপর তোমারে লইয়া আমি সারা গ্রাম ঘুরো, আর গ্রামের সবাইরে দেখামু যে আমার বাবা চইলা আইছে। আচ্ছা ঠিক আছে, দেখাও। আমি এবার আইসা আমি নিজে তোমার স্কুলে নিয়ে যাবো। আম্মা তুমি আজকে স্কুলে যাও নাই? স্কুল তো বন্ধ বাবা, রোজা ঈদের জন্য স্কুল বন্ধ দিছে। তুমি তাড়াতাড়ি আইয়া পড়ো বাবা। উফ, 7 দিন যে কবে শেষ হবো। শেষ হবো, এই দেখতে দেখতে শেষ হয়ে যাব। আমি ইনশাল্লাহ সামনে শুক্রবার চলে আসুন, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে। কি রে, তোর বাবা দেখি ফোনটা কাটতে দিল। মাইয়া লাগে কথা কয়, ফোনটা কাটতে দিল। আমি বুঝি কেউ না। আচ্ছা শোন না রাহা, তোর মনটা কি অনেক খুশি? অনেক খুশি, মেলায় যাবো, অনেকগুলো পুতুল কিনবো। আমার মাইয়ার মনটা কত খুশি। এই সিফাত, ও ভাই, শোনো না, এই একটু চেক করে দেখো না এই মাসে মোবাইলে কত টাকা জমছে আমার। কি ভাই, দেশে যাইবেন, মনে মনে অনেক খুশি তাই না? খুশি হব না? সেই জন্মের 2 মাস আগে মায়ের রাইখে আমি চলে আইছি। এখন এত বড় হয়ে গেছে, এক নজর চোখেও দেখি নাই। এতদিনে আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকাইছে। আমাকে মতো পোড়া কপাল নিয়ে জন্মানো মানুষগুলার এইসব কষ্টের কোনো দাম নাই রে ভাই। জীবনের সব শখ আহ্লাদ বাদ দিয়া পরিবারের জন্যই বিদেশে মাটিতে পড়ে থাকি, নিজের সব স্বপ্নগুলোর মাটি চাপা দিই। আর পরিবার বলতে ছোট বোনটা ছাড়া আমার তো আর কেউ নাই। এখন শুধু জীবনে একটা মাত্র চাওয়া, ছোট বোনের অপারেশন টাকাটা জোগাড় করা। চিন্তা করো, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাব। আমার তো জীবনের একটাই স্বপ্ন, স্বাদ আল্লাহ যাই কও না কেন, মেয়েটার এক নজর দেখা, ওরে বুকে জড়ায় ধরা। দোয়া করি ভাই আপনার স্বপ্ন পূরণ হোক, আর আপনার মাইয়া তার বাপেরে দেখে। আচ্ছা তুমি একটু দেখো না আমার টিকিটের টাকাটা হয়েছে কিনা, কত জমছে।